মুখে মুখে আপন তো অনেকেই বলে, কিন্তু কে আপন তার সময় বলে দেয়। আপনার ভালো সময় আপনি সকলকে আপনার কাছে পাবেন। প্রতিটা আত্মীয় স্বজন, প্রতিটা বন্ধু বান্ধব, সকলকে সর্বদা নিজের পাশে পাবেন। আপনার একটা প্রমোশন অথবা জন্মদিন কিংবা বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে তাদের আপনি পাশে পেলেও আপনার খারাপ সময়, আপনার ক্রাইসিসের দিনে এই আপন মানুষদের আপনি কিন্তু খুঁজে পাবেন না। যখন আপনার ভালো সময় দুহাত ভরে আপনি রোজগার করছেন, প্রত্যেকের দরকারে এগিয়ে যাচ্ছেন, আপনার সাধ্য মতো আপনি করে যাচ্ছেন তাদের জন্য, আপনার দ্বারা সকলের স্বার্থ সিদ্ধি হচ্ছে, তখন দেখবেন আপনার এক ডাকেই তখন তারা সাড়া দেবে। আপনিও ভাববেন, সত্যি আপনার যদি কখনো এমন কোনো দরকার পড়ে এদেরকে, এরা হয়তো এখনকার মতোই আপনার এক ডাকে সেই বিপদের দিনে সাড়া দেবে, আপনার কঠিন সময় আপনার পাশে এসে দাঁড়াবে। কিন্তু হয় ঠিক তার উল্টোটা। হয়তো ব্যবসায় খুব বড় একটা লস খেয়েছেন, কিংবা আপনার অফিসের চাকরিটা চলে গেছে, ঠিক সেই সময় আপনার পরিবারের হঠাৎ করেই কেউ খুব অসুস্থ হয়ে পড়েছে, কিংবা কেউ হসপিটালাইজড। আপনি কি করবেন বুঝতে না পেরে পাজলড হয়ে একটু সাহায্যের জন্য ফোন করলেন। হয় তারা ফোনটা তুলবেই না, নয়তো ফোন তুলে নিজেদের এমন করুণ সুর শোনাবে, সেইখানে আপনি কোনো কিছু বলার সুযোগই পাবেন না। আপনি তখন ভাববেন, এই মানুষগুলোকেই আমি একটা সময় আপন মানুষ ভেবেছিলাম, এই মানুষগুলোর জন্যই একটা সময় কত কিছু করেছিলাম। আফসোস হবে আপনার। সত্যি সময় এমন একটা জিনিস যা চিনিয়ে দেয় কে আপনার আপন আর কে পর। কিন্তু সেই সময় আপনি এমন কাউকে পাশে পেলেন, তার সাথে হয়তো কোনো রক্তের সম্পর্ক আপনার নেই, শুধুমাত্র আপনার পাড়া প্রতিবেশী কিংবা আপনার ছোটবেলার কোনো এক বন্ধু, তাকে আপনি আপনার ক্রাইসিসে, আপনার কঠিন সময় পাশে পাচ্ছেন। কিন্তু আপনি আপনার সো কল্ড রক্তের সম্পর্কের নিজের লোকটাকে আপনার পাশে পেলেন না। পাশে পাওয়া তো অনেক দূরের কথা, আপনাকে সে ইগনোর করছে। আসলে কি হয় জানেন, সবাই তেলা মাথাতেই তেল দেয়, রুক্ষ চুলে তেল দিলে তো আর স্বার্থ সিদ্ধি হয় না। এই মানুষগুলোকেই চিনে রাখুন, এইটা সবসময় মাথায় রাখুন যে মানুষটা কোনো স্বার্থ ছাড়াই আপনার বিপদে এগিয়ে এসেছে, সেই আপনার কাছের মানুষ, আপনার আপন মানুষ, আপনার নিজের মানুষ, তাকে কখনোই ভুলবেন না। আর যারা শুধু মুখেই আপন আপন করে, কিন্তু বিপদের দিনে পাশ কাটিয়ে চলে গিয়ে আপনার দিকে একবার ঘুরে তাকাবার প্রয়োজন বোধ করেনি, তারা আপনার কেউ না, শুধুমাত্র অচেনা একটা মুখ ছাড়া।